আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? মহান প্রতিপালকের অশেষ মেহেরবানিতে আজ আপনাদের সাথে আলোচনা করতে চলেছি যে সকল আল্লাহর প্রিয় বান্দাগণ যারা কবরে মুনকার নাকিরের প্রশ্নের জবাব থেকে রেহাই পাবেন তাদের বিষয়ে। তবে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যাই। আর আমার এই চ্যানেলের আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ইসলামের সুমহান জ্ঞান ছড়িয়ে দিতে আমার ভিডিওগুলো দেখুন আর সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। মহান রব আপনাকে হেদায়েত দান করুন। মৃত্যুর পর যাদের কবরে কোনো প্রশ্ন করা হবে না তারা সৌভাগ্যবান, কারণ কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। যারা প্রথম মঞ্জিল বিনা বাধায় বা শর্তহীন ভাবে পার হয়ে যাবে তাদের জন্য পরবর্তী মঞ্জিলের হিসাবই সহজ হয়ে যাবে। এসব সৌভাগ্যবান ব্যক্তি কারা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 থেকে 7 শ্রেণীর লোকদের কবরে প্রশ্ন করা হবে না মর্মে হাদিসে ঘোষণা দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় সীমান্ত অঞ্চল পাহারাদাররত অবস্থায় মারা গেলে আল্লাহ তার জন্য সেই সব নেক আমলের সওয়াব প্রদান অব্যাহত রাখবেন যা সে জীবিত থাকা অবস্থায় করত। জান্নাতে তাকে রিজিক দান করবেন, কবরের বিপর্যয়কর অবস্থা থেকে নিরাপদ রাখবেন আর কিয়ামতের ভয়ভীতি থেকে মুক্ত অবস্থায় উঠাবেন। ইবনে মাজাহ, মুসনাদে আহমদ, রাউদুন নাদির আর তালিকুর রাগিব এসব হাদিস গ্রন্থে বর্ণনা করা হয়েছে। 2 নম্বর হল যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন। হযরত মিকদাম ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদদের জন্য আল্লাহ তাআলার কাছে 6টি পুরস্কার রয়েছে। তা হলো, তার প্রথম রক্তবিন্দু পড়ার সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করা হয়, তাকে তার জান্নাতের বাসস্থান দেখানো হয়, কবরের আযাব থেকে তাকে মুক্তি দেওয়া হয় যে সে কঠিন ভয়ভীতি থেকে নিরাপদ থাকবে, তার মাথার মর্মর পাথর খচিত মর্যাদার টুপি পরানো হবে যার একটি পাথর দুনিয়া ও তার মধ্যকার সবকিছু থেকে উত্তম, তার সঙ্গে টানা টানা আয়তলোচনা 72 জন জান্নাতি হুরকে বিয়ে দেওয়া হবে এবং তার 70 জন নিকট আত্মীয়ের জন্য তার সুপারিশ কবুল করা হবে। তিরমিজি, তালিকুর রাগিব এসব হাদিস গ্রন্থে বর্ণনা করা হয়েছে। 3 নম্বর রয়েছে যারা রাতে নিয়মিত সূরা মুলক তেলাওয়াত করেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করা হয়েছে, কোনো এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী একটি কবরের উপর তার তাঁবু খাটান। তিনি জানতেন না যে একটি কবর। তিনি হঠাৎ বুঝতে পারলেন যে কবরে একটি লোক সূরা মুলক পাঠ করছেন। সে তা পাঠ করে সমাপ্ত করলো। তারপর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমি একটি কবরের উপর তাঁবু খাটাই। আমি জানতাম না যে তা কবর। হঠাৎ বুঝতে পারি যে একটি লোক সূরা মুলক পাঠ করছে এবং তা সমাপ্ত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরাটি প্রতিরোধকারী, নাজাত দানকারী। এটা কবরের আযাব থেকে তিলাওয়াতকারীকে নাজাত দান করে। তিরমিজি হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে। 4 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে জুমার দিন মৃত্যুবরণকারী। যে ইমানদার শুক্রবার রাত অথবা দিনে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত সময় মৃত্যুবরণ করেন তাকে কবরের ফিতনা বা কবরের আযাব থেকে মুক্তি দেওয়া হবে বলে আশা করা যায়। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে অথবা জুমার রাতে কোনো মুসলিম ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে তার কবরের ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। তিরমিজি এবং মিশকাত হাদিস গ্রন্থে বর্ণনা করা হয়েছে। উল্লেখ্য, অনেক খারাপ মানুষেরও কিন্তু এই সময় মৃত্যু হতে পারে, তবে স্বাভাবিকভাবে যারা ইমানদার এটি তাদের জন্য সৌভাগ্যের আলামত, অর্থাৎ এটি ভালো মৃত্যুর একটি আলামত হিসেবেই ধরে নেওয়া যায়। 5 নম্বরে যেটা বলা হয়েছে, যারা পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। ইসলামের জন্য তথা আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ছাড়া আরও 5 থেকে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করবেন মর্মে হাদিসে বিখ্যাত গ্রন্থ মুসলিমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। তাদের মধ্যে একজন হলো, কেউ যদি পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তবে সে ব্যক্তি শহীদ।
আর শহীদের জন্য কবরের জব দিতে হবে না। বাকি যারা আগুনে পড়ে মারা যান, পানিতে ডুবে মারা যান, গাড়ি দুর্ঘটনায় মারা যান, কিংবা কোনো কিছুর নিচে চাপা পড়ে মারা যান, তারাও শাহাদাতের মর্যাদা পাবেন। তবে এসব মৃত্যুর মধ্যে পেটের পীড়ায় মৃত্যুবরণকারীকে নির্দিষ্ট করে ঘোষণা করা হয়েছে, কারণ এ রোগটি মানুষের জন্য অনেক কষ্টের। যারা দীর্ঘদিন এ রোগে ভোগে ধৈর্য ধারণ করে মারা যান, তাদের জন্য এ সৌভাগ্য ঘোষণা করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া আরও 2 শ্রেণীর মানুষের কথা উঠে এসেছে, যাদের কবরে কোনো সওয়াল জব হবে না। নাবালক শিশু এবং মায়ের গর্ভে মৃত শিশু। অপ্রাপ্ত বয়সে কোনো শিশু মারা গেলে তাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে না। প্রখ্যাত আকাইদবিদ আল্লামা নাসাফি রহমতুল্লাহ আলাইহি দৃঢ়তার সঙ্গে বিষয়টি ব্যক্ত করেছেন। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি এ অনুরূপ অভিমত ব্যক্ত করেছেন। ইবনে সালাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, শিশু মারা গেলে তাকে কালিমায়ে শাহাদাতের তালকিন করাও দরকার নেই। আর এসব শিশুদেরও সওয়াল করা হবে না যারা মায়ের গর্ভে থাকা অবস্থায় মারা যায়। 7 নম্বরে যেটা বলা হয়েছে তা হলো পাগল এবং বোকা ব্যক্তি, যাদের মস্তিষ্ক ঠিক নেই। পাগল কিংবা বোকা, তাদের কবরেও সওয়াল জব করা হবে না। এ মর্মে কিছু ইমাম ও ফকিহগণ মৌনতা অবলম্বন করেছেন। এছাড়াও যে ব্যক্তি 2 নবীর পৃথিবীতে আগমনের মধ্যবর্তী যুগের সময় মারা গিয়েছেন, তাদেরকেও কবরে সওয়াল করা হবে কিনা এ বিষয়ে কোনো মতামত প্রকাশ করেননি বিজ্ঞ আলেমগণ। রওজা নামক কিতাবে এ বর্ণনায় এসেছে, যে ব্যক্তির উপর শরীয়তের দৃষ্টিতে মোকাল্লাফ, যার উপর শরীয়তের হুকুম আহকাম বর্তায় বা সমগোত্রীয়, একমাত্র তাদেরকেই সওয়াল জব করা হবে, এছাড়া অন্য কাউকে নয়।